আসসালামু আলাইকুম। আজকের অত্যন্ত একটি ভালো খবর দিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদের সাথে আজকে আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে সকল নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো মূল আলোচনায় আসি। ইরান আমেরিকা যুদ্ধ চুক্তি বন্ধ হওয়ার পর থেকে এই যে চুক্তিটা স্বাক্ষর হলো যুদ্ধ বন্ধের, তারপর থেকে এখন কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বর্তমানে একা হয়ে পড়েছেন। এই একা হওয়ার পর থেকে এখন আপনারা যদি লক্ষ্য করেন, ইসরায়েলে 70% মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে গেছে এবং তারা বারবার যেটা দাবি জানিয়ে আসছে যে এই নেতানিয়াহুর সরকার তারা এখন নামিয়ে ফেলবে। এই নেতানিয়াহু সরকার তাদের আর কোনো দরকার নেই। তো দেখেন এখন ইসরায়েলের যে 70% মানুষ তারা মাঠে নামলো এই নেতানিয়াহুর বিপক্ষে। কেন? তিনি কখনোই এই ইসরায়েলিদের শান্তিতে একটি রাতও ঘুমাতে দেননি। আপনারা জানেন বিভিন্নভাবে এই ইসরায়েল কিন্তু একের পর এক দেশের সাথে যুদ্ধের সার্বক্ষণিক লিপ্ত থাকেন। তার মানে এই না যে এই ইসরায়েলের নিরাপত্তার জন্য তিনি ভালো কিছু করতেছেন বা ইসরায়েলের জনগণের জন্য ভালো কিছু করতেছেন। তো দেখেন এই যে যুদ্ধ করার কারণে এই ইসরায়েলি জনগণ একটি রাতও কিন্তু তারা শান্তিতে ঘুমাতে পারেন নাই। না হয় এদিকে দেখা গেল যে যদি কোনো সাইরেন শব্দ বাজে তখন কিন্তু তারা এই যে তাদের যে একটা সুড়ঙ্গ রয়েছে, যে মানুষের যে একটা আশ্রয়স্থান রয়েছে, সেখানে কিন্তু এই ইসরায়েলি জনগণ অনবরত যে তাদের কিন্তু নিরাপদ আশ্রয় মনে করেন, সেখানে যায় কিন্তু তারা আশ্রয় নেয়। তো এই যে বারবার তারা কেন এই যুদ্ধে লিপ্ত হইতেছেন বা তারা কেন ঘর বাড়ি ছেড়ে তারা এই আশ্রয় কেন্দ্রে উপস্থিত হবেন, এটা কিন্তু তাদের মনে এখন একটা প্রশ্ন জাগছে। আমরা এখন আর যুদ্ধ চাই না। ইসরায়েলি জনগণ এখন এখন একই কথা বারবার বলতেছে, এই নেতানিয়াহু যদি সরকার থেকে নেমে যায়, সে যদি গদি থেকে নেমে যায়, তাহলে আমাদের এই ইসরায়েল দেশ নিরাপদে থাকবে। এটি হলো ইসরায়েলি জনগণের মত বা মত প্রকাশ। এদিকে আপনারা ইতিমধ্যে জানেন ইসরায়েলের যে বিরোধী দলের নেতা বা বিরোধী দল যে সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পাথর নিক্ষেপ অথবা লাঠিপেটা করে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো দেখেন আসলে কতটা একটা মানুষের প্রতি কতটা কষ্টে থাকলে এমন কথা বলে বা জনগণ তার বিপক্ষে যায়। আপনারা জানেন আমাদের বাংলাদেশেও কিন্তু এই শেখ হাসিনা স্বৈরাচারীর বিরুদ্ধে জনগণ একত্রতা প্রকাশ করে তারা কিন্তু এই শেখ হাসিনাকে কিন্তু বিতাড়িত করে এবং দেশ ত্যাগ করে এবং ইন্ডিয়াতে সে কিন্তু আশ্রয় নেয়। তো এখন আপনারা জানেন এই নেতানিয়াহুর বিপক্ষে যদি জনগণ, সাধারণ জনগণ একত্রিত হয়ে মাঠে নামে, বাংলাদেশের মতো যদি একটা কিছু করে, তাহলে কিন্তু নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না। তিনি যে কোনো মুহূর্তে তার কিন্তু এই ইসরায়েল দেশ এমন ভাবে পালাতে হবে, তাকে এই দেশ থেকে অন্য দেশে পালাতে হবে। এই শেখ হাসিনার মতো বলেন বা সিরিয়ার প্রেসিডেন্ট তার মতো বলেন, তাকে কিন্তু একদিন পালাতে হবে। তো এখন যদি এখনো সে ইসরায়েলে অবস্থান করতেছেন বা এখনো তার হাতে ক্ষমতা রয়েছে, সে যদি ভালো চায় অবশ্যই তাকে এই যুদ্ধ থেকে বিরত থাকতে হবে। যে কোনো দেশের সাথে, কোনো একটা দেশের সাথে তার কিন্তু যুদ্ধে লিপ্ত থাকা যাবে না। তার দেশের জনগণ এখন যুদ্ধ করতে করতে তারা অতিষ্ঠ হয়েছে এবং সেনাবাহিনীরা আপনারা জানেন বিভিন্ন এই যে সেনাবাহিনীরা তারা কিন্তু অনেক সেনাবাহিনী তারা মানসিকভাবে ভারসাম্যহীন হয়েছে এবং বিভিন্ন সেনা কর্মকর্তা তারা কিন্তু তাদের এই সেনাবাহিনীর পদ থেকে তারা কিন্তু বহিষ্কার হয়েছেন, আপনারা ইতিমধ্যে জানেন। তো আজকে নেতানিয়াহুর এমন পরিণতির জন্য সে নিজেই দায়ী। সে বারবার আমেরিকার সাথে হাত মিলিয়ে বিভিন্ন দেশে কিন্তু একের পর এক হামলা চালায়। পরিপ্রেক্ষিতে কিন্তু এখন তার দেশের জনগণই কিন্তু তার বিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমরা সবাই চাইব বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্যই এই ভুলগুলো শুধরে সে তার সরকারের দায়িত্ব ভালোভাবে পরিচালনা করবে, আমরা এটা আশা করব। নচেত তাকে যে কোনো মুহূর্তে তার দেশের জনগণ কিন্তু এই শেখ হাসিনার মতো কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।